আজকে আমরা করছি হান্ডি চিকেন। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2-3টে বড় সাইজের পেঁয়াজ, যেটা একদম পরিষ্কার করে জিরি জিরি করে কেটে নেব। নিয়েছি 10টা মতন কাঁচা লঙ্কা লাল, একটা টমেটো, একটা গোটা রসুন, কিছুটা পরিমাণ আদা আর পেঁয়াজ তো প্রথমেই বললাম, সেটাকে এবার একদম জিরি জিরি করে কেটে নেব। মানে যেহেতু পেঁয়াজটা পেস্ট হবে না, সেহেতু একদম জিরি জিরি করে কেটে নেব। আপনারা যতটা পারবেন একদম জিরি জিরি করে কেটে নেবে, তাহলে কি হবে, বয়েল হতে একটু সুবিধা হবে। ওকে, এরপর আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মতন চিকেন, আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন। এবার তার সাথে আমরা নিয়ে নিচ্ছি পেস্ট, আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, পরিমাণ মতো নুন, টমেটো, যা যা উপকরণ লাগছে দেখিয়ে দিলাম। এবার চিকেনটা ম্যারিনেট করার পালা। প্রথমে নিয়ে নিলাম কিছুটা মতন 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। দেন যে জিরি করে রাখা পেঁয়াজটা ছিল সেটা আমরা ওর মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি। দেখুন ও একটু কচলে দিচ্ছে, কারণ যাতে পেঁয়াজটা একদম ছেড়ে যায়, কারণ মাখার সময় তো বেশি কচলানো যাবে না, তো পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নিচ্ছে। দেন পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন এবং আদা। এরপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। যতটা নুন আপনার মনে হচ্ছে চিকেনটা লাগবে সেটা প্রথমেই দিয়ে দেবেন, কারণ আমরা তো একদম মেখে ওটা বসিয়ে দেবো ম্যারিনেট করে। তো নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতন সব কিছু লাগছে, যেহেতু 800 গ্রাম চিকেনে খুব বেশি লাগে না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। ওকে, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেরকম ঝাল পছন্দ করেন বা কালারের জন্য যতটা পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, যেটা 4 ফালি করেও কেটে রেখেছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে জিনিসটা পুরোটা সংমিশ্রণ সব উপকরণগুলোকে মিশিয়ে মেখে নিতে হবে। মাখতেও বেশ 2-3 মিনিট তো অবশ্যই লাগছে। এরপর আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে দই। এরপর দিয়ে দেবো দই, 4 টেবিল স্পুন মতন আমরা দই দিয়েছি। খুব বেশি লাগবে না, যাতে বয়েল হয়। অ্যাকচুয়ালি দইটা তো ম্যারিনেটের কাজ করে, তো সেক্ষেত্রে আমরা লেবুর বদলে দইটা ইউজ করেছি। ওকে, 4 টেবিল স্পুন মতন দই দিয়ে এবার সমস্ত মিশ্রণটাকে একবারে ভালোভাবে মেখে নিচ্ছি। ওকে, তো আমি জানিয়ে রাখি আজকের চিকেনটাও কিন্তু আমার হাজব্যান্ড করছে, তো আমি জাস্ট বলে দিচ্ছি, ওর ব্যস্ততার কারণে এতটা এডিটিং করার সময় হয় না, তাই আমি এডিটটা সময় বুঝে করে দিই। তো দেখে নিন পুরো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। জাস্ট 15 মিনিট মতন আমার লাগবে এটা রাখতে। এই যে দেখে নিন, এবার আমরা নিয়ে নিচ্ছি একটা মাটির হাঁড়ি, 1 কেজি থেকে 1.5 কেজি চিকেন হবে এরকম হাঁড়ি। ওকে, তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমরা এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য তেল। একদম লো ফ্লেমে রাখবেন, কারণ খুব হাই ফ্লেমে করলে কিন্তু মানে এটা খুব তেতে যাবে এবং ভেঙে যায়, ফেটে যাওয়ার একটা ভাব থাকে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ওকে, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নের জন্য আমরা ইউজ করছি গোটা জিরে। ওকে, এবার এই মেখে রাখা চিকেনটা, যেটা ম্যারিনেশন করতে আমরা বসিয়েছিলাম প্রায় 15 মিনিট মতো, তো সেটাকে আমরা এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি। ওকে, আগুনটা নেই কিন্তু। এবার আমরা গ্যাসটা ধরিয়ে দেব। প্রথমে একবার গ্যাস ধরিয়ে ওগুলো সব দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছিল, এবার আবার গ্যাসটাকে ধরিয়ে দেওয়া হলো। একদম লো ফ্লেমে দেওয়া হবে। লো ফ্লেমে দিয়ে এবার যে পাত্রটা ছিল ওটা ধুয়ে সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে। ওকে, পুরোটা নাড়াচাড়া করে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর করে বসানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু জলটা ইউজ করব না, চিকেন থেকে এমনিই জল বেরোবে। তো এবার আমরা হাঁড়িটা একদম ঢাকা দিয়ে একদম ফ্লেম একদম আস্তে করে আমরা বসিয়ে রেখে দিলাম। ওকে, একদম লো ফ্লেমে রেখে দিলাম। এবার মিনিমাম ধরুন 20 মিনিটস মতন তো আমার হাঁড়িটা রাখতে হবে কিছুক্ষণ, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। দেখুন 20 মিনিটস পর আমরা খুলেছি চিকেনটা, যতটা সম্ভব হয়েই এসেছে। এবার যে জলটা বেরিয়েছে সেটাকে একটু টানাতে হবে, কারণ ওই জলটা দিয়ে কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা পাশে থাকবেন এবং সবাই বাড়িতে একবার করে আমাদের জানাবেন কেমন লাগলো। তো আমরা আরও কিছুক্ষণ বসিয়ে দিলাম, যেহেতু জলটা এখনও রয়েছে, তো সেই কারণে কিছুক্ষণ মতন পরে আমরা আবার খুলে দেখছি যে কতটা হয়েছে আর কি। বলুন আরও 15 মিনিট বাদে
তো এখন মোটামুটি আমাদের হান্ডি চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্মেল দেখো। এবার কিন্তু আমাদের হান্ডি চিকেন কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা একটু জল ইউজ করিনি, দেখুন যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে, সেরকমই জল বেরিয়েছে। তো এটার সাথে রাখলে কি আমাদের চিকেনটাও একদম সিদ্ধ হয়ে যাবে, সুসিদ্ধ যেটাকে বলে। আর দেখুন পুরো মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি সামান্য চিনি, ঠিক আছে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন, নিজের ইচ্ছে মতন আপনারা টেস্ট করে নেবেন, করে দিতে পারেন। চিনিটা কম্পালসারি নয়, বাট আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছিল খেতেও। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, 1 টেবিল স্পুন মতন ঘি আমরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব আমরা গরম মশলা, সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন মতন আমরা দিয়েছি, খুব বেশি নয়। ও এটা আন্দাজ মতন দিয়েছে, বাট একটা 1/2 টেবিল স্পুনই হবে। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে আমরা কিন্তু একদম ঢেকে বসিয়ে দেব। আমি পাশে দেখছিলাম আর কি, কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, সেই জন্য আমি সিম্বল দিয়ে দেখাচ্ছিলাম যে দারুণ হয়েছে। সত্যি রান্নাটাও ভালোই করে, আপনারাও একবার এভাবে করে দেখতে পারেন। হান্ডি চিকেনটা করলে পরে আপনার কিন্তু অনেকটা টাইম কনজিউমের ব্যাপার আছে, আপনার খুব বেশি টাইম লাগবে না, আপনি সব কিছু মেখে একদম বসিয়ে দেবেন। দেখুন কমপ্লিট হয়ে গেছে, একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে নামিয়েছেও, একটু যে আপনি গ্রেভিটা দেখতে পাচ্ছেন ওইটুকু না থাকলে চিকেনটা একদম লেগে যাবে। তো জল কিন্তু আমরা দিইনি, যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সম্পূর্ণ ওখান থেকেই বেরোনো জল চিকেন।